हुवल्लाहुल्लज़ी ला इलाहा इल्लाहु आलिमुल गैबि वश्शहादा हुवर रहमानुर रहीम। वक़ाल नबिय्यु सल्लल्लाहु अलैहि व आलिहि वसल्लम मन क़ाल हीना युस्बिहु सलास मर्रातिन अऊज़ु बिल्लाहिस समीइल अलीम मिनश शैतानिर रजीम वक़रअ सलास आयातिन मिन आखिरि सूरतिल हश्र वक्कलल्लाहु बिही सबईन अल्फ मलकी युसल्लूना अलैहि हत्ता युमसिया व इन मात फी ज़ालिकल यौमि मात शहीदा व इन क़ालहा हीन युमसी कान बितिलकल मंज़िला औ कमा क़ालन नबिय्यु अलैहि सलातु वस्सलाम। सदक़ल्लाहु मौलानल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका लमिनश शाहिदीना वश्शाकिरीना वज़्ज़ाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। मुहम्मद ने आकर कुफ्र को मिटाया कुफ्र को मिटाकर सदाकत बताया कुफ्र को मिटाकर सदाकत बताया बलगल उला बिकमालिही कशफद्दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिहि ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह
ला इलाहा इल्लल्लाह ला इलाहा ला मअबूद इल्लल्लाह ला मअशूक़ इल्लल्लाह ला मौजूद इल्लल्लाह ला नखाफु इल्लल्लाह ला इलाहा ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि श्रह ली सदरी वयस्सिर ली अम्री वहलुल उक़दतम मिन लिसानी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी ज़िदनी इल्मा रब्बी यस्सिर वला तुअस्सिर वतम्मिम अलैना बिल खैर। तो दिल में तो आता है समझ में नहीं आता तो दिल में तो आता है समझ में नहीं आता बस जान लिया मैं तेरे पहचान वही है बस जान लिया मैं तेरे पहचान वही है। एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी एक चश्मे ज़दन गाफिल ज़ा शाह नबाशी शायद के निगाह कुनदागा नबाशी शायद के निगाह कुनदागा नबाशी उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो उल्फत में बराबर के वफा हो के ज़फ़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो हर चीज़ में लज्जत है अगर दिल में मज़ा हो। अल्हम्दुलिल्लाह निहायत काबिल एहतराम नरेंद्रपुर दक्षिणपाड़ा मस्जिद माद्रासा और युव समाजेर उद्योगे आयोजित 14तम वार्षिक अजीमुशान वाज व दुआर महफिल आज 15 अक्टोबर 2023
বরকতপূর্ণ এই মজলিসের সম্মানিত প্রধান অতিথি, ঝিনাইদহ ৪ আসনের সম্মানিত মাননীয় জাতীয় সংসদ সদস্য জনাব মোহাম্মদ আনোয়ারুল আজিম আনার সাহিব, আজকের এই মাহফিলের সম্মানিত বিশেষ অতিথি ৪ নং নিয়ামতপুর ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান জনাব মোহাম্মদ রাজু আহমদ রনি লস্কর সাহিব, বরকতপূর্ণ এই মজলিসে আমার পূর্বেই কোরআন এবং হাদিস থেকে দিক নির্দেশনামূলক বাণী আপনাদেরকে শুনিয়েছিলেন যিনি ঝিনাইদহ পুরাতন রেজিস্ট্রি জামে মসজিদের সম্মানিত খতিব হাফেজ মাওলানা মুফতি মনিরুল ইসলাম আইয়ুবী সাহিব দামাত বরকতুহুম কথা বলেছেন। ইতিপূর্বেই কালারবাজার মহিলা মাদ্রাসার সম্মানিত মুহতামিম হযরত মাওলানা মুফতি গাজী এমদাদুল্লাহ আল হুসাইনি সাহিব দামাত বরকতুহুম, আজকের এই মাহফিলের সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শহীদুল ইসলাম সাহিব KSBM, আরো অনেকেই বরকতপূর্ণ এই মজলিসে কথা বলেছেন। অনেক অতিথি রয়েছেন যাদের নাম যদিও পোস্টারে আসে নাই, কিন্তু ব্যাকগ্রাউন্ডে যাদের অক্লান্ত পরিশ্রম রয়েছে এই মাহফিলের জন্যে। বাদাল আসর থেকে নিয়ে এই পর্যন্ত অনেক বক্তারাই আপনাদেরকে বয়ান শুনিয়েছেন কোরআন এবং হাদিস দিয়ে। আপনারাও ধৈর্য সহকারে বাদাল মাগরিব থেকে, কেউ কেউ বাদাল এশার থেকে, কেউ কেউ মাত্র, কেউ 1 ঘন্টা আগে আজকের এই বরকতপূর্ণ মোবারক মজলিসে বাস্তব জীবনে আমল করার লক্ষ্যে কিছু বয়ান শোনার জন্য এসেছেন, বসে আছেন। শুরুতেই আমাকে উচ্চ কণ্ঠে আওয়াজ দিয়ে জানাবেন এই মোবারক মজলিস পেয়ে আপনারা প্রত্যেকে খুশি না বেজার? এত আসতে বললেন, খুশি না বেজার? কম না বেশি? তাহলে শুরুতেই আজকের এই মাহফিলের কমিটি বৃন্দ যারাই রয়েছেন, এই মাহফিলের শুরু থেকে নিয়ে পর্যন্ত ডেট করার পর থেকে যারাই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে এই মাহফিল সাজিয়েছেন, টাকা দিয়ে, পয়সা দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, লাইট প্যান্ডেলের সব কিছুর ব্যবস্থা করে আল্লাহ প্রত্যেককে দুনিয়া আখেরাত উভয় জগতে কল্যাণকামীদের অন্তর্ভুক্ত বানায়া দেন। সকলে পড়ি আমিন। আপনারাও যারা কষ্ট করে মাহফিল শোনার জন্য দূর দূরান্ত থেকে মোটর সাইকেল, বাইসাইকেল করে এসেছেন, আমরা বক্তারাও যারা দূর দূরান্ত থেকে এসেছি, আল্লাহ পাক আমাদের সবাইকে উভয় জাহানে কল্যাণকামী করুক, দুনিয়াতে আল্লাহ পাকের মর্জি অনুসারে কল্যাণকামী করুক, আখেরাতে আমাদের প্রত্যেককে আল্লাহ জান্নাতটাকে উপহার দিক। সকলে বলি আমিন। সৃষ্টির শ্রেষ্ঠ দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য গণিত শুকর ও সুজুদ, যে দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে ফিতনা ফাসাদের জামানায় বিভিন্ন ফিতনা ফাসাদ থেকে ফারেক করে দুনিয়ার ঝামেলার দিকে মুহতাজ না করে রহমাতুল্লিল আলামিনের হাদিসের ভাষ্য মতে গতকালকেও যেটা ছিল জাস্ট ফিল্ড, শুধুমাত্র একটা মাঠ, কিন্তু মদিনাওয়ালা নবীর হাদিসের ভাষ্য মতে আজকে এটার কোনো মাঠ নয়, সাধারণ মাঠ নয়। কোরআন এবং হাদিসের আলোচনা হচ্ছে বিদায় নবীর ভাষ্য মতে এটা বেহেশতের বাগান। এই বেহেশতের বাগানে আমাদেরকে আসার, বসার, কিছু বলার এবং শোনার মতো তৌফিক যে দয়াময় মুনিব যে আল্লাহ পাক আমাদেরকে দান করেছেন, ওই মালিকের দেওয়া জবান দিয়ে, মালিকের দেওয়া শক্তি দিয়ে, মালিকের শেখানো কালিমাতুর শুকর সকলে প্রাণ খুলে মন উজাড় করে
চিল্লায় একবার করে সমস্বরে পড়ি আলহামদুলিল্লাহ। প্রশংসা করলে লাভ না ক্ষতি? দুনিয়ার চেয়ারম্যানের প্রশংসা করলে চেয়ারম্যান খুশি হয় নাকি বেজার হয়? মেম্বার অফ পার্লামেন্টের প্রশংসা যদি তার অগোচরে অথবা তার সামনে প্রকাশ্য দিবালোকে করা হয়, খুশি হয় না বেরাজ হয়ে যায়? বক্তা সাহেবের স্লোগান আর প্রশংসা যদি বক্তা সাহেবের সামনে করে, বক্তা সাহেব মনে মনে কয় বাপরে বাপ, দেখছো নি কি সুন্দর করে স্লোগান দিয়ে আমার বরণ করে আনে, মনে মনে খুশি হয়। দুনিয়ার ব্যক্তির যদি ব্যক্তি প্রশংসা করে যদি খুশি হয়, আল্লাহ পাকের বান্দারা যদি আল্লাহ পাকের প্রশংসা করে, আল্লাহ খুশি হয় না? কথা বলেন না কেন? খুশি হয় না? এই জন্য ওই রব যদি আমার প্রতি খুশি হয়, ওই রব যদি আমার প্রতি রাজি হয়, ওই রব যদি আমার প্রতি সন্তুষ্ট হয়, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তি আমার উপরে জুলুম করে, নির্যাতন করে, পৃথিবীর কোনো ব্যক্তি সবাই মিলিয়া যদি আমারে টাইনা হেসরাইয়া সমাজের নিম্ন স্তরেও যদি নিতে চায়, আল্লাহ যদি আমার প্রতি রাজি থাকে, তাহলে পৃথিবীর কোনো ব্যক্তির কোনো কথা, কোনো কাজ আমাকে কিচ্ছু করতে পারবে না। মান লাহুল মাওলা ফালাহুল কুল। মাওলা আল্লাহ যার হয়ে যায়, মাওলা দ্যাট মিন্স গার্ডিয়ান, অভিভাবক। আমার অভিভাবক যদি আল্লাহ হয়, পৃথিবীর আর কোনো ঠেকা আমার আছে? আনতা মাওলানা, আপনি আমাদের অভিভাবক কে? কথা বলেন না কেন? আল্লাহ যার হয়ে যায়, স্পষ্ট ঘোষণা ফালাহুল কুল, পৃথিবীর সব কিছু তার হয়ে গেছে। কারণ আসমান, জমিন, পাহাড়, ওট, গরু, দুম্বা, ছাগল, বকরি, যা কিছু পৃথিবীতে আছে, এই সব কিছুর মালিককে, খালিককে। তাহলে আল্লাহ যেহেতু মালিক, আল্লাহ যদি আমার হয়ে যায়, এই পৃথিবীর সব কিছু কার? আমার না? আমার। এই জন্য আল্লাহকে খুশি করতে হবে, আল্লাহকে রাজি বানাতে হবে। এই জন্যই তো আল্লাহ স্পষ্ট ঘোষণা সূরাতুল কাহফের একদম শেষ আয়াতে আল্লাহ জানাইছেন, তুই যদি আমারে সন্তুষ্ট করে আমার দিদার চাও, তাহলে তোর কাজ করা লাগবে দুইটা। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি ফালইয়ামাল আমালান সালিহা ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা। আল্লাহ বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, যেই ব্যক্তি আশা করে তার রবের মুলাকাত। কার? আল্লাহর মুলাকাত, আল্লাহর সাক্ষাৎ। ফামান কানা ইয়ারজু, যে ব্যক্তি আশা করে, লিকা রাব্বি, তার প্রতিপালক, তার রবের মুলাকাত। দুইটা কাজ করবে। কয়টা? ফামাইয়ামাল ফালইয়ামাল আমালান সালিহা। এক নম্বরে সে নেক আমল করবে। দুই নম্বর, ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, ইবাদত করার ক্ষেত্রে আল্লাহর সাথে পৃথিবীর কোনো ব্যক্তিকে কশ্চিনকালেও মিলাবে না, শরীক করবে না, অংশীদার সাব্যস্ত করবে না। কয়টা গুণ লাগবে? দুইটা গুণ। এক নম্বরে কি? নেকা আমল। কি লাগবে? এক নাম্বার। কথা বলেন না কেন? আমার কথা কি বুঝতে আপনাদের অসুবিধা হচ্ছে নাকি? হ্যাঁ, আমি কি আপনাদের যেই ভাষা, এই ভাষার একদম বিপরীত কথা বলি? আপনারা বাংলা ভাষাভাষী, আমিও তো বাংলা ভাষাভাষী মানুষ। হয়তো আপনার বাড়ি ঝিনাইদহ, আমার বাড়ি কুমিল্লা, এতটুকুই ডিস্টেন্স, এতটুকুই পার্থক্য। সব মিলিয়ে আমাদের ভাষা এক, আমাদের চলা এক, আমাদের চাল চলন এক, সবই কিছুই আমাদের এক। একটু কিছু কিছু দিক থেকে হয়তো বেশ কম হতে পারে, কিন্তু আমার কথা তো আপনারা বুঝতেছেন, তাই না? আচ্ছা, যদি বুঝতে পারেন তাহলে একটু আওয়াজ দেওয়া লাগবে। আল্লাহর মুলাকাত পাওয়ার জন্য কয় গুণ লাগবে? কয় গুণ? এক নাম্বার,
নেক আমল, 2 নাম্বার শিরিক মুক্ত ইবাদত। কি লাগবে? শিরিক মুক্ত ইবাদত। এবার শিরিক মুক্ত ইবাদতের মাঝে মাজারের মধ্যে সিজদা আছে। আজকেও তো আসার সময় দেখছি, আজকেও যাত্রাবাড়ি পুস্তকলা পার হয়ে দেখবেন এক বিশাল বড় মাজার আছে। আমি নিজে দেখতেছি মাজারের সামনে গিয়ে সে সিজদা দিচ্ছে, আমি নিজের চোখে দেখেছি, কাউকে দেখাই নেই, সোজা হেঁটে চলে আসছি। কি করব? এত বয়ান, এত মাহফিল, এত ওয়াজ, খুতবায় বয়ান, জুমার মধ্যে বয়ান, বক্তার বয়ান, ফেসবুকে বয়ান, ইউটিউবে বয়ান, টিকটকে বয়ান, রিলসে বয়ান, এত বয়ান, এত বয়ান শোনার পরে কই একটু অত চেঞ্জিং নাই লাইফে। এই জন্য আমাদের চেঞ্জ আনতে হবে, পরিবর্তন আনতে হবে, শিরিক মুক্ত ইবাদত করতে হবে, আমলের লাইনে অগ্রগামী হতে হবে। পারবো না ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল হাসর থেকে কথা বলবো। কোন সূরা? সূরা হাসর। জীবনে শোনেন নাই নাম? শুনছেন নাকি? আমাকে সবার কাছে এক পুরাতন সূরা নাকি? ছোটবেলা থেকেই তো নাম শুনে বড় হয়েছি। সূরা হাসর। আজকেও মনে হয় বাদাল মাগরিব এখানে একজনে দাঁড়ায় অথবা বৈশা সূরা হাসর তিলাওয়াত করছে, কনফার্ম। প্রত্যেকটা মাহফিলি মাগরিবের পরে একজনে মাইক নিয়ে কি সুন্দর করে সুর দিয়ে দেখে না সূরা হাসর পড়ে। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। পড়ে না? পড়ে। বাদাল মাগরিব পড়ে। ফজরের পরে ইমাম সাহেব 10 জন 12 জন 15 জন 20 জন মুসল্লি নিয়া যারা আল্লাহর ভয়ে ফজরে আসে এদেরকে নিয়ে সুন্দর করে দেখবেন ইমাম সাহেব এদেরকে নিয়ে সুন্দর করে সূরা হাসর পড়ে। এই সূরা হাসরের শেষ 3 আয়াত নিয়ে আজকে আমার কথা। সূরা হাসর 59 নম্বর সূরা। 114টা সূরার মধ্যে কয় নম্বর? 59 নম্বর সূরা। এই সূরাতে মোট আয়াত সংখ্যা হচ্ছে 24টি। আমি কথা বলবো 22, 23, 24 এই 3টা আয়াত নিয়ে। আল্লাহ পাক আমাকে তৌফিক দান করুক, আপনাদেরকেও তৌফিক দান করুক, সকলে পড়ি আমিন। সূরাতুল হাসর এই 3 আয়াত এত দামি কেন? ফজরের পড়লে কি পরিমাণ ফায়দা, মাগরিবের পরে পড়লে কি পরিমাণ ফায়দা, এত দামি কেন? এত দামি হওয়ার একমাত্র কারণ হলো এই 3টা আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আল্লাহ তাআলার যে সিফাতি গুণবাচক দামি দামি নামগুলো, ওই আসমাউল হুসনার প্রায় 14টা নাম আল্লাহ পাক এই সূরা হাসরের শেষ 3 আয়াতের মধ্যে আল্লাহ এনেছেন। পড়েন না সুবহানাল্লাহ। এজন্য এই 3 আয়াত বড় দামি। মান ক্বালা হিনা ইউসবিহু সালাসা মাররাতিন আউযু বিল্লাহ আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়ার আগে সালাসা মাররাতিন 3 বার পরে নিবে, 1 বার না, 2 বার না, 4 বার না, 3 বার। আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম 3 বার পড়বে। ওয়া ক্বারা সালাসা আয়াতিন মিন আখিরি সূরাতিল হাসর। এরপরে আমার যে উম্মতেরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বে, আউযু বিল্লাহ সঙ্গে মিলাইয়া সূরা হাসরের শেষ 3 আয়াত পড়তে দেরি হয়ে যাবে। যখন সকালবেলা হিনা ইউসবিহু মানে ফজরের পর যখন হয়ে গেল, সূর্যটা উঠবে ভাব, ওই সময় আমার যে উম্মতেরা সূরা হাসরের শেষ 3 আয়াত পড়বে। রাহমাতুল লিল আলামিন সুন্দর করে জানায়া দিলেন, ফজরের পরে এই সূরা হাসরের শেষ 3 আয়াত বান্দা পড়তে দেরি হয়ে যাবে। আল্লাহ পাক
ওই বান্দার জন্য ৭০,০০০ ফেরেশতা দোয়ার জন্য নিযুক্ত করতে দেরি করবে না। দামি 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 ৭০,০০০ ফেরেশতা বান্দার জন্য নিযুক্ত করে দিবে, যেই ফেরেশতারা পুরা জিন্দেগিতে কোনো গুনাহ করে না, কোনো অন্যায় করে না, কোনো অপরাধ এরা করে না, যেই ফেরেশতারা আমার মাওলার কথার বাহিরে এরা যায় না। আল্লাহ পাক যেই ফেরেশতাদেরকে বড় মায়া করে বানালেন, এই দামি দামি ৭০,০০০ নূরের তৈরি ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে। দুনিয়ার পুলিশের মতো যারা না, দুনিয়ার র্যাবের মতো যারা না, দুনিয়ার সেনাবাহিনীর মতো যারা না। দুনিয়াতে তো একটা মানুষের জন্য কিছু মানুষ নিযুক্ত করলে টাকা খাইয়া তার পেছন থেকে সরে যায়, কিন্তু যেই ফেরেশতারা আমার মাওলার এত বড় প্রিয়, এই দামি দামি ৭০,০০০ ফেরেশতা আল্লাহ নিযুক্ত করবে, যেই ফেরেশতাগুলো হাত্তা ইউমসিয়া সন্ধ্যা পর্যন্ত ওই পড়নেওয়ালা বান্দার জন্য দোয়া করতে থাকবে। কোন সেই দামি ফেরেশতা? বলে যে এই ফেরেশতা মানুষ বানানোর সময় আল্লাহকে বলেছিলেন, আল্লাহ যখন প্রশ্ন করেছিলেন, হে আমার ফেরেশতারা তোমরা তো আমার গুণগান গাও, তোমাদের গুণগান দিয়া হবে না, আমার দুনিয়ার মধ্যে মানুষ বানানো লাগবে। ওয়া ইস ক্বালা রাব্বুকা লিল মালাইকা ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা ক্বালু আতাজআলু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইয়াসফিকু দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিক ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা আল্লাহ বলেন, নবী আমার স্মরণ করেন ওই সময়ের কথা, যে সময় আমি আল্লাহ ফেরেশতাদেরকে সবাইরে সামনে নিয়ে জিজ্ঞাসা করলাম, হে আমার নূরের তৈরি ফেরেশতারা, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ পাঠাবো, আমি আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর জন্য আমি আল্লাহর পাগল হয়ে গেলাম, তোমরা কি মত দাও আমারে জানায়া দাও। ফেরেশতারা আল্লাহকে তখন বলে, আল্লাহ দুনিয়াতে মানুষ বানানোর কোনো দরকার নাই, আমরা তো আছি, আমরাই তো আপনার তাসবিহগুলো সুন্দরভাবে পাঠ করি, দুনিয়াতে মানুষ কেন বানাবেন? যেই মানুষরা দুনিয়ার মধ্যে যাইয়া রক্তপাত ঘটাবে, একে অপরে আর মারামারি করবে, রাহাজারি করবে, একে অপরকে খুন করে ফেলবে, এদেরকে কেন বানাবেন? এদেরকে বানানোর দরকার নাই। নাহনু নুসাব্বিহু বিহামদিকা, আমরা তো আপনার প্রশংসার তাসবিহর মধ্যে নিমজ্জিত হয়ে গেলাম, ওয়া নুকদ্দিসু লাক, এবং আপনার পবিত্রতা আমরা ফেরেশতারাই তো ঘোষণা করে দিলাম, মানুষ বানানোর দরকার নাই। আল্লাহ বলেন ফেরেশতারা, না না না, হবে না, হবে না, আমি আল্লাহ বলেছি, আমি আল্লাহ মানুষ বানাবো, তোমাদের এত কথা হবে না, আমি আল্লাহ মানুষের ব্যাপারে যা জানি তোমরা জানো না, আমি আল্লাহ ইন ফিউচারের খবর সম্পর্কে যা জানি তোমরা তা জানো না। ওই দামি দামি ফেরেশতারা যাদেরকে আল্লাহ কাজ করার সময় এদের কাছ থেকে জানতে চায়, ওই ৭০,০০০ ফেরেশতা যেই বান্দা ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ ৩ আয়াত যে বান্দা পড়বে, এত দামি দামি ফেরেশতাদেরকে আমার আল্লাহ ওই বান্দার জন্য দোয়া করতে আল্লাহ লাগায়া দিবে। শুধু তাই না, মদিনাওয়ালা নবী এই ৩ আয়াত পড়নেওয়ালার কি পরিমাণ দাম আরো নবী জানায়া দিলেন, ওয়া ইন মাতা ফি যালিকাল ইয়াউমি মাতা শাহীদা, যেই বান্দা ফজরের নামাজের পরে পড়বে সূরা হাশরের শেষ ৩ আয়াত বান্দা পড়ে নিল, কি ফায়দা হবে? ফজরের নামাজের পরে বান্দাগুলো যার যার কাজের মধ্যে চলে যায়, যেই বান্দা রিকশা চালক ওই বান্দা চলে গেল রিকশা চালানোর মধ্যে, যেই বান্দা
ভ্যান চালায়, ও ভ্যান নিয়ে রাস্তার মধ্যে বের হয়ে গেল। যেই বান্দা ডেলেবার দিন মজুরির কাজ করার জন্য দিনের মধ্যে বের হয়ে গেল। দুনিয়াতে সব মানুষগুলো জীবিকা নির্বাহের জন্য যার যার কাজে চলে গেল। মদিনাওয়ালা নবী বলেন, ফজরের নামাজটা বা জামাতে পড়িয়া যদি সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে যদি তুমি রাস্তার মধ্যে নেমে যাও, জীবিকা নির্বাহের খাতের মধ্যে বান্দা দৌড়ায়া যাও, এ বান্দা তুই শুনো, আমার আল্লাহ কি পরিমাণ বরকত দিয়া তোমার মৃত্যুটাকে ভরপুর করবে শুনে নাও। যদি সকালবেলা সূরা হাশরের শেষ 3 আয়াত পড়ে বান্দা বিভিন্ন জায়গায় যাও, তোমার মরণ যদি স্বাভাবিক মরণ হয়ে যায়, আল্লাহ পাক তোমার আমলনামায় তোমার মৃত্যু শহীদি মৃত্যু হিসাবে গণনা করবে। কি পরিমাণ শহীদি মৃত্যু! বলে নেতার জন্য মারা গেল এরকম শহীদ না, নিজের বাড়ির জন্য মারা গেল এমন শহীদ না, একটা গাড়ি ক্রয় করার জন্য গিয়া মারা গেল এরকম শহীদ না, দেশ রক্ষায় মারা গেল এমন শহীদও না, নিজের নেতাকে বড় বানানোর জন্য লড়াইয়ের মধ্যে গিয়া মারা গেল এমন শহীদের কথা আমার আল্লাহ বলে নাই। কোন শহীদের কথা বললেন? বলে যেই শহীদেরা আমার মদিনাওয়ালা নবীর জামানায় নবীর প্রেমের সাগরে ডুব দিয়া জিহাদের ময়দানে যাইয়া নিজের তাজা রক্তগুলো জমিনের মধ্যে বিলীন করে দিয়ে দিলেন, যারা ওই দামি দামি সাহাবা, এই সাহাবারা যেরকম ভাবে আল্লাহর ধর্মটাকে দুনিয়াতে বাস্তবায়ন করার জন্য যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ওই পরিমাণ শহীদি সওয়াব বান্দার আমলনামায় দেওয়া হবে। বান্দা তোমার জিহাদের ময়দানে যাওয়া লাগে নাই, আল্লাহ তোমাকে শহীদের মর্যাদা দিয়া দিবে। কেন? ফজরের নামাজের পরে সূরা হাশরের শেষ 3 আয়াত বান্দা যদি পড়ে নিতে পারো, তাহলে আল্লাহ এত বড় মর্যাদা তোমারে দিয়া দিবে। শুধু তাই না, হুজুর এবার যদি বাদাল মাগরিব আমি পড়ে নেই, আমার তো সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতা আল্লাহ নিযুক্ত করে দিল। বলে মাগরিবের পরে যদি পড়ে নাও, মদিনাওয়ালা নবী জানায়া দেয়, ওমান ক্বালাহা হিনা ইউমসি কানা বিতিলকাল মানজিলা। নবী জানায়া দিলেন ঠিক তদ্রূপ ভাবে বাদাল মাগরিব আমার যে উম্মতেরা পড়ে নিবে কি পরিমাণ ফায়দা হবে। বলে ফজরের পরে পড়নেওয়ালার জন্য মাগরিব পর্যন্ত ফায়দা হয়ে গেল, 70,000 ফেরেশতা নিযুক্ত হয়ে গেল। আর দিনের বেলা মারা গেলে তাহলে শহীদি মরণ বান্দার নসিব হয়ে গেল। আর এই বান্দা যদি রাতের বেলা পরে যদি রাতেই মরণ হয়ে যায়, কত ঘটনা দেখো, কত বান্দাগুলো ফজরের নামাজ নিজে পড়তে পারে না, এশার নামাজ আদায় করে যখন বাসার মধ্যে চলে গেল, যাওয়ার পরে বান্দা দুনিয়ার মধ্যে নাই, ঘুমের ঘরেই বান্দাটার মরণ হয়ে গেল। ওই যে কয়েকদিন আগেও একটা পত্রিকার মধ্যে ঢোকার পরে একটা নিউজের মধ্যে পেলাম, বাবা চোখের পানি ফালায়া ফালায়া কান্না করে। কেন জানোনি? এরকম ঘটনা বাংলাদেশের মধ্যে অভাব নাই। সন্তানটারে কষ্ট করে করে বাবাটা লালন পালন করে করে বড় করলেন, এশার নামাজ বাবার সন্তান বিলাইয়া একসাথে মসজিদে পড়লেন। এবার ঘুমানোর জন্যে বাবা চলে গেলেন বাবার রুমে, সন্তান চলে গেল সন্তানের রুমে। ফজরের নামাজের সময় বাবা মা দুইজনে মিলিয়া সন্তানের দরওয়াজার সামনে দাঁড়াইয়া যায় বারবার ডাকে, ও জাদু আমার ঘুম থেকে জাগো, ফজরের নামাজ পড়া লাগবে, আয় আয়। প্রতিদিনের ন্যায় বাবার সাথে ফজরের নামাজের মধ্যে চলে যাও। এভাবে যখন বারবার একবার যখন ডাক দেয়, দরজায় করা নাড়ে, দেখে সন্তানটা কোনো জবাব দেয় না। আবার যখন করা নাড়ে, এর উপরেও সন্তানটা কোনো জবাব দেয় না। 3 বারের সময় মায়ের মনটা তো আর মানায় না, আমার সন্তান কেন জবাব দেয় না। কারণ সন্তানের জন্য মা এত পরিমাণ কষ্ট করেছে,
2টি বছর যেই মা দুগ্ধপান করাইয়া বড় করেছে, শুধু তাই না 9টি মাস ওই সন্তানটারে গর্ভে নিয়ে বড় করলো। আজকে যদি সন্তানটার মরণ হয়ে যায়, তাহলে এই সন্তান যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, সন্তানের জন্য কি পরিমাণ মায়া মার অন্তরে লাগবে। মা বাবারে ডেকে বলে, ও স্বামী আমার আর দেরি করা যাবে না, দরওয়াজাটা ভেঙ্গে ঘরে ঢুকো, আমার সন্তান মনে হয় কোনো একটা সমস্যার মধ্যে পড়ে আছে। ওই বাবা বলে, আমি আমার স্ত্রীর কথা শুনে দরওয়াজাটা ভাঙলাম, দরওয়াজা ভেঙ্গে দেখি আমার বুকের মানিক নাই, দুনিয়া থেকে বিদায়, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। এসব একসাথে পড়েছি, বাবার সন্তান মিলে এশার নামাজটা একসাথে পড়ে নিজেরা ঘুমাইলাম। আমি চলে গেলাম আমার রুমে, আমার সন্তানটারে পাঠাইয়া দিলাম সন্তানের রুমে। ফজরের নামাজের পরে বাবা দুনিয়ায় বেঁচে আছে, সন্তানটা দুনিয়ার মাঝে নাই। হে যুবকেরা, ওই যে রাতের বেলাও তো তোমার আমার সবার মরণ হয়ে যেতে পারে। তুই মাগরিবের নামাজটা যদি বাজামাতে আদায় করে যদি রাতের বেলা ঘুমানোর আগে সন্ধ্যার পরে যদি আয়াতুল কুরসি পড়ে নাও, এরপরে যদি সূরা হাশরের শেষ 3 আয়াত যদি পড়ে নিতে পারো, কি পরিমাণ ফায়দা হবে। রাতের বেলাও যদি ঘুমের ঘরের মধ্যে মরণ হয়ে যায়, ওই মরণ স্বাভাবিক যদিও মরণ, স্বাভাবিক মরণ হবে না, আল্লাহ তোমার আমল নামায় শহীদি মরণ তোমারে জাযা দিয়া দিবে। এই পরিমাণ ফায়দা সূরা হাশরের শেষ 3 আয়াতের ফায়দা। শুধু তাই না, আসকারুস সাবাহি ওয়াল মাসা, যেগুলা সকাল বেলার আমল, বাদাল মাগরিবের আমল, বাদাল ফজরে অনেকগুলা আমল আছে, জেনে জেনে বান্দা করে নাও। বাদাল মাগরিবের মধ্যে অনেকগুলো আমল আছে, জিকির আছে, এই জিকির আজকারগুলো তাসবিহগুলো বান্দা করে নাও। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ আর একটা আমল হলো আয়াতুল কুরসি। যেই আয়াতুল কুরসির মধ্যে আল্লাহ নিজের পরিচয়গুলো জানায়া দিলেন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম লা তাকুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ আয়াতুল কুরসির মধ্যেও নিজের পরিচয় জানায়া দিলেন। মদিনাওয়ালা নবী বলেন, আমার যে উম্মতেরা 5 ওয়াক্ত নামাজ বা জামাতে আদায় করার পরে আয়াতুল কুরসি পড়বে, মান করো আয়াতুল কুরসি দুবুরা কুল্লি সালাতিম মাকতুবা লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা। রাহমাতুল লিল আলামিন বলেন, আমার যে উম্মতেরা ফজরের নামাজের পরে আয়াতুল কুরসি পড়বে, যোহরের পরে আয়াতুল কুরসি পড়বে, আসরের পরে আয়াতুল কুরসি পড়বে, মাগরিবের পরে আয়াতুল কুরসি পড়বে, এশার পরে আয়াতুল কুরসি পড়বে, আমার যে উম্মতেরা পড়বে, মদিনাওয়ালা নবীর স্পষ্ট ঘোষণা নবী জানায়া দিলেন, হে আমার উম্মতেরা, যদি তুমি 5 বেলার নামাজের পর আয়াতুল কুরসি যদি পড়ো, তাহলে কি পরিমাণ ফায়দা তোমার হবে জানোনি? নবী আমার জানায়া দিলেন, বলে যেই আমার উম্মতেরা পড়বে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুতা, এই বান্দাটা তো মরে না, মানে জান্নাতে যায় না। এর মানে এই আমল করনেওয়ালা মরতে দেরি, আমার মাওলার জান্নাতে যাইতে দেরি হবে না। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবানা হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন হাদিনা লফদিখার বিল উলুমে ওয়াল গিনা, হর গরিদে নেকো তু তৈয়ার হায়, ঝুনা মাঙ্গে উস তু বেজারো হায়। আয়াতুল কুরসি পড়লেও বান্দা ফায়দা কম না বেশি? হ্যাঁ, কম না বেশি? সন্দেহ আছে? নবীর হাদিস কি সত্য না মিথ্যা? সন্দেহ আছে না? কোনো আপনাদের খারাপ লাগতেছে? কষ্ট হলে আমি ছেড়ে দিব। এত দূর থেকে আমি এত সফর করে এসে
মনে হয় 10 মিনিটও বসতে পারি না, এই বয়ান শুরু করেছি। এখন যদি আপনারা 1-2 জন করে উঠাউঠি করে নিজের মতো করেন, তা আমি তো আর বয়ান করে লাভ নাই, আমিও শেষ করে দিই। আপনাদের এত তাড়া হলে আমারও তো তাড়া, তো আমিও যাই, আপনারাও যান আমিও যাই, নাকি? তাহলে কেমন হচ্ছে বিষয়টা? একটু দোয়া দিয়ে এরপর বাড়ি যান, একটু বসেন। আল্লাহ পাক আমাদেরকে বুঝ দান করুন। আজকে গানের প্যান্ডেল হইতো, মমতাজ মোটামুটি তার সৌন্দর্য ভরপুর এই চেহারা নিয়ে সামনে দাঁড়ায় যখন একটা টান দিত, আমার বাড়ির সামনে দিয়ে হাইটটা যায়, বুকটা ফাইটটা যায়, তো মোটামুটি সবাই বুকের মধ্যে থাবড়া থাবড়া করে বাপরে বাপ, এই না কাম হইছে। মোটামুটি গানটা খুব ভাল লাগছে, ভাল লাগতো। কিছু আমলের কথা বলছি আমি, ভাল লাগে না? আল্লাহ আমাদেরকে বুঝ দান করুক, আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক পথে পরিচালিত করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন। তাহলে সূরা হাশরের শেষ 3 আয়াতের দাম দেখছেন নি? কম না বেশি? আয়াতুল কুরসির দাম কম না বেশি? এগুলো আসকারুস সাবাহি ওয়াল মাসা, এগুলো সকাল এবং সন্ধ্যার আমল, জিকির, এগুলো আমরা বেশি বেশি করব। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আরো জোরে পড়েন, আবার পড়েন। এখন হুজুর বলেছে সূরা হাশরের শেষ 3 আয়াতের আমল করলে অনেক বড় ফায়দা, আয়াতুল কুরসির আমল করে ফায়দা, কিন্তু ফজরের নামাজ পড়ব না, যোহর পড়ব না, আসর পড়ব না, মাগরিব পড়ব না, এশা পড়ব না, তাহলে হবে নাকি? তাহলে হবে না। ফজরের নামাজ পড়ে এরপরে আমল করা লাগবে, জোহরের নামাজ পড়ে এরপরে আমল করা লাগবে, আসরের নামাজ পড়ে এরপরে আমল করা লাগবে, মাগরিবের নামাজ পড়ে এরপরে আমল করা লাগবে, এশার নামাজ আদায় করে এরপরে আমল করা লাগবে। যদি নামাজই না পড়ো, অন্য নফল ইবাদত দ্বারা মাওলার জান্নাতে যাওয়া যাবে না, আমার মাওলাকেও রাজি করা যাবে না। হে যুবকেরা, শুধু ওয়াজ মাহফিল করলে হবে না, তুই বড় বড় বক্তা দাওয়াত দাও, টাকা দিয়া বক্তার পকেটটারেও বাড়ি করে দিলা, বক্তা তো টাকা নিয়ে বড় লোক হয়ে গেল, বক্তা ওদিকে আমল করেও মাওলার দরবারে কাবিয়া হয়ে গেল, কিন্তু তোমার আর আমার হইলটা কি? একটা বছর পরে পরে মাহফিল দাও। এই যে 14 বছর লাগাইয়া এই এলাকার মধ্যে, এই জায়গার মধ্যে মাহফিল হলো, 14তম বার্ষিক মাহফিলে এবার যদি একটু নিয়ত করে নাও, এই মাহফিল থেকে নিয়ত করব আগামীতে আর আমি নামাজ বাদ দিব না, আর আমি দাড়ি কাটবো না, আর আমার দ্বারা কোনো রোজা ছুটে যাবে না, আর আমার দ্বারা কোনো নেক আমল ছুটবে না, আর আমার মাধ্যমে কোনো বান্দার মনের মধ্যে কষ্ট যাবে না, আমার মাধ্যমে কোনো মুরব্বীদের সাথে আমি বেয়াদবি করব না। এই চিন্তা যদি করতা, তাহলে প্রত্যেকটা মাহফিল তোমার নাজাতের জন্য ওসিলা হয়ে যেত। কিন্তু হুজুরের বয়ান বড় ভালো, হুজুরের সুরটার মধ্যেও বড় মজা, প্রতি বছর এই কথা বলে বলে এখনো তুই নামাজের মধ্যে যাইতে পারো নাই। ফজরের নামাজের আগেও 2-3 ঘন্টা সারা রাত লাগাইয়া মোবাইল টিপতে 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 ফজরের আগের 2 ঘন্টা, এরপরে যুবকরা তোমরা ঘুমায়া গেলা, দুই রাকাত নামাজ পড়বা, ঘুম থেকে জাগিয়া বান্দা পড়তে পারো না, ফজরের নামাজে আরাম করে ঘুমাও, সকাল 10টা-12টা বাজে ঘুম থেকে জাগো। এরকম যুবক ফজর না পড়ে আরামে ঘুমায় সমাজে আছে না? না, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর জন্য কি মায়া লাগে না, হায়রে উম্মত নামাজ কেনে পড়ো না, হায়রে উম্মত
উম্মত মসজিদে কেন আসো না, আজান শুনে আসো যারা বিছানায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়, তাদের জন্যে কান্দেন নবী মদিনায়। ওই নবীর যুবকেরা তোমরা কাঁদাইবা না, যেই নবী উম্মত উম্মত করে এত কান্না করলেন, তোমার জন্য আমার জন্য ফজর নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য আসর নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য মাগরিব নিয়ে আসলেন, তোমার জন্য আমার জন্য এশা নিয়ে আসলেন, যেই নামাজের জন্য যেই রোজার জন্য নবী রক্তগুলো ঝরাইলেন। তায়েফের ময়দানের কথা এমন কোনো বান্দা নাই তোমরা জানো না, যেই তায়েফের ময়দানে আমার নবীর পুরো দেহ মুবারক রক্ত মুবারক দিয়া ভিজে একাকার হয়ে গেল, এমন কি নবীর মোজা মুবারক রক্ত মুবারক দিয়া পরিপূর্ণ ভিজে গেল। হে ঝিনাইদহের মুসলমানেরা, আমার নবীর ওই অতীতের ইতিহাস তোমরা জানো, ওই নবীর ইতিহাস জানার পরেও রহমাতুল্লিল আলামিনের সুন্নতের উপরে আমল করতে পারো না, এখনো নামাজের দিকে অগ্রগামী হয়ে যাইতে পারো নাই, এখনো রোজা রাখতে পারো নাই, এখনো নেক আমলের লাইনে অগ্রগামী হয়ে যাইতে পারো নাই। যেই নবী এত কষ্ট করলেন, সাহাবায়ে কেরামরাও কষ্ট কম করলেন নাকি বেশি? কথা বলেন। এত কষ্ট করলেন কেন করলেন? বলে নামাজের জন্যই তো করলেন, নিজের টাকার জন্য না, নিজের বাড়ির জন্য না, নিজের গাড়ির জন্য না, নিজের কিছুর জন্য এরা কষ্ট করে নাই। এত কষ্ট করে করে যুদ্ধের ময়দানে গিয়ে এরা জিহাদ করে শহীদ হয়ে গেলেন শুধু নামাজের জন্য, নামাজটাকে কায়েম করার জন্য। আমার মাওলার কাছেও পর্যন্ত এরা বড় দামি হয়ে গেলেন। কেমন দামি হয়ে গেলেন? হানজালার কাহিনী এমন কোন বান্দা নাই জানে না। আল্লাহর প্রেম অন্তরের মধ্যে নিয়া, নবীর প্রেম অন্তরের মধ্যে নিয়া জিহাদের ময়দানে শহীদ হওয়ার পরে আল্লাহর পক্ষ থেকে কি বড় উকন পায়া গেলেন। ওই হানজালার দিকে তাকায়া দেখো, যেই হানজালা যুদ্ধের ময়দানে যায় নাই, মদিনাওয়ালা নবী রুখসত দিয়া দিলেন। কি রুখসত দিয়া দিলেন? হে হানজালা, উহুদের ময়দানে তোমার যাওয়া লাগবে না, আমরা সবাই ময়দানে যাব, তোমার যাওয়া লাগবে না। আজকে তোমার বাসর রাত, আরামে বাসর রাত তুমি উদযাপন করে নাও। হানজালারে রুখসত দেওয়ার পরে উহুদের ময়দানে হানজালা গেলেন না। বাসর রাত উদযাপন করে যখন ফরজ গোসলের জন্য যখন গোসলের দিকে আগায়া যায়, ওই সময় কে যেন মদিনার অলিতে গলিতে আওয়াজ দেয়, আমার নবী উহুদের ময়দানে নাই। ওই নবী শহীদ হয়ে গেছে। যখন এই আওয়াজটা হানজালা পায়া গেল, কোথায় গোসলের কথা সব হানজালা ভুলে গেলেন। হানজালা দৌড়াইয়া যখন বিবির দরবারে চলে গেলেন, আর যা বলে, হে বিবি আমার, ফরজ গোসল আমার করা লাগবে না, তরবারিটা দাও, তরবারি নিয়ে উহুদের ময়দানে আমার যাওয়া লাগবে। যেই এলাকায় নবী নাই, আমার নবীরে যারা দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিল, আমি গোসল করা লাগবে না, এদের বিরুদ্ধে যুদ্ধ করা আমি হানজালার উপরে ফরজ হয়ে গেল। এই কথা বলার পরে স্ত্রী বলে, হানজালা স্বামী আমার, আপনার ফরজ গোসল হয়েছে, আগে গোসল করা লাগবে, এরপরে তরবারি নিয়া নিয়া যুদ্ধের ময়দানে যাবেন, কোনো অসুবিধা নাই। এই কথা বলার পরে হানজালা বলে, স্ত্রী আমার, তোমার দিলের মধ্যে কি আমার নবীর প্রেম নাই? তোমার দিলের মধ্যে কি আমার মদিনাওয়ালা নবীর প্রতি ভালোবাসা নাই? যেই নবী নাই, কার জন্য গোসল করব গো বিবি আমার? তরবারিটা দাও, তরবারি নিয়ে যুদ্ধের ময়দানে আমার যাওয়া লাগবে। যখন হানজালার বিবি তরবারিটা হাতের মধ্যে হানজালার কাছে দিয়া দিলেন, দৌড়াইয়া উহুদের ময়দানে তিনি চলে গেলেন। কাফের
কাফেরদের বিরুদ্ধে আল্লাহর ধর্মটা দুনিয়ার জমিনে বাস্তবায়ন করার জন্য নিজের তাজা রক্তগুলো বিলীন করে অনেকগুলো কাফেরকে দুনিয়া থেকে বিদায় করে দিয়া দিলেন। কাফেরদেরকে জাহান্নামে পাঠাইয়া হানজালাও ওই উহুদের ময়দানে শহীদ হয়ে গেলেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। উহুদের ময়দানে হানজালা নবী প্রেমিক শহীদ। হানজালা যখন শহীদ হয়ে গেল, পুরা উহুদের ময়দানের যুদ্ধ যখন শেষ হয়ে গেল, রহমাতুল লিল আলামিন সাহাবায়ে কেরামদেরকে ডাকলেন আর বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা, উহুদের ময়দানে তোমরা যাও। আর যায় যায় আমার যে সাহাবীরা শহীদ, এরা টাকার জন্য না, বাড়ির জন্য না, এরা গাড়ির জন্য, কোনো কিছুর জন্য এরা শহীদ হয় নাই। যাও যাও আমার এই সুহাদাদেরকে একসাথে করে নাও, এদের গোসল দিবা না, বিনা গোসলে কবরে দাফন করে দাও। এর একমাত্র কারণ হলো আমার এই উম্মতেরা আমার আল্লাহর জন্য বড় পাগল। এরা হাসরের ময়দানে আমার মাওলার দরবারে যখন দাঁড়াবে, আমার মাওলার দরবারে এরা দাঁড়াইয়া আল্লাহ যখন বলবে, হে শহীদরা তোমাদের হাত কোথায়? বলবে ইসলাম কায়েম করতে গিয়ে আমার হাত নেই। হে সুহাদায়ে কেরামরা তোমাদের পা গেল কই? এরা তখন বলবে, আল্লাহ আমাদের পা নাই, কারণ আমরা জিহাদের ময়দানে গিয়ে আমাদের পা হারাইছি, আমাদের পুরা বডিটা আমরা হারায়া ফেললাম। কারো দুই হাত নাই, কারো দুই পা নাই, শুধু বুকটা নিয়ে, শুধু জবানটা নিয়ে মাওলার দরবারে এরা দাঁড়ায়া যাবে। নবীর আদেশ পাইয়া সাহাবায়ে কেরামরা উহুদের ময়দানে চলে গেলেন। সব সুহাদাদেরকে একসাথে যখন দাফন করবে অবস্থা, প্রত্যেকে যেন এক আউলা কেসে পাগল বেশে এক নারী নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, সব সুহাদাদেরকে গোসল ছাড়া দাফন দেওয়া যাবে, কিন্তু আমার স্বামীর গোসল ছাড়া দাফন দেওয়া যাবে না, কারণ আমার স্বামী নবী আপনার জন্য এত পাগল পারা। এই স্বামী আমার বাসর ঘরে বাসর রাত উদযাপন করে, ফজরের নামাজের আগেই যখন যুদ্ধের দামামা বেজে গেল, নবী নাই, নবী নাই, এই কথা যখন শুনতে পেল, ফরজ গোসলের কথা ভুলে বলে তরবারি নিয়ে উহুদের ময়দানে হাজির হয়ে গিয়েছে। ও নবী আমার, হানজালারে বিনা গোসলে দাফন দেওয়া যাবে না। নবী আমার বললেন, হে আমার সাহাবায়ে কেরামরা যাও যাও, সব সুহাদাদের মধ্যে হানজালার লাশটাকে আমার সামনে এনে হাজির করে দাও। সাহাবায়ে কেরামরা পুরা উহুদের ময়দান ঘুরলো, কিন্তু হানজালার লাশটা পাওয়া যায় না। কেমনে পাবে? ওদিকে জিবরাইল নবীর দরবারে হাজির। আয়েশা বলে, ও নবী আমার, হানজালার লাশ পুরা উহুদের ময়দানে খুঁজে পাওয়া যাবে না, খুঁজে পাওয়া যাবে না, যাবে না, যাবে না। কারণ কি জানেননি? এই হানজালা আমার আল্লাহর ভয় অন্তরে নিয়ে নিয়া উহুদের ময়দানে হাজির হয়েছে। এই হানজালা আমার মাওলার এত বড় প্রেমিক হয়ে গেল। আল্লাহ বলে, এই হানজালারে দুনিয়ার কোনো পানি দ্বারা গোসল দেওয়া যাবে না, যাবে না, যাবে না। হানজালার লাশ ফেরেশতাদের মাধ্যমে আসমানের মধ্যে উঠে নেওয়া হয়েছে হাউজে কাউসারের দামি দামি পানি দ্বারা। ওই আসমানের মধ্যে ফেরেশতাদের মাধ্যমে আল্লাহর নির্দেশে হানজালার গোসল আসমানে হয়ে গিয়েছে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে, কলিজাসি রিসে সেই জঙ্গে উহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন।
বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। মারহাবা বলবেন না? মারহাবা বলবেন না? কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে। কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে। নবীর এক সাহাবী ছিলেন হানজালা নামেতে, তিনি শহীদ হয়েছিলেন বিবাহের রাত রিতে রে গিয়ে জঙ্গে ওহুদে। নবীর ডাকে গভীর রাতে কহেন বিবি তরে, বিয়ের রাতে চলছি রনে, বিদায় দেওয়া মারে রে যাব জঙ্গে ওহুদে। হাত তুলে স্ত্রী বলেন মাওলারি দরবারে, বিয়ের রাত্রি নবস্বামী সপিলাম তো মারে রে সেই জঙ্গে ওহুদে। যুদ্ধে গেলেন শহীদ হইলেন নাপাক হালাতে, নবী জেনে সাহাবাদের গোসল দিতে বলে রে সেই জঙ্গে ওহুদে। অমনি গাইবি আওয়াজ নবীজি পাইলেন শুনিতে, হানজালার গোসল হয়েছে, ফেরেশতাদের হাতে রে জান্নাতের পানিতে। কান্দিয়া বে কুলরে হানজালা শহীদ রে কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে। কলিজাসি রিসে সেই জঙ্গে ওহুদে। মারহাবা। হানজালা ইসলামের জন্য এত ত্যাগ করলেন, করেন নাই? বুঝেন না কেন করেন নাই? বলেন না কেন করেন নাই? আমরা ওই পরিমাণ কষ্ট করেছি, কথা বলেন না কেন? টাকার জন্য যুদ্ধের ময়দানে গেছে সাহাবারা, বাড়ির জন্য, গাড়ির জন্য, ধন সম্পদ কিছু কামাই করার জন্য যায়নি। গিয়েছে কেন? আল্লাহকে রাজি করার জন্য গিয়েছে। কেন? পুরা পৃথিবীতে ইসলামটাকে সমুন্নত করার জন্য গিয়েছে। কেন? নিজের ইমানটাকে মজবুত করার জন্য। বর্তমান সময়ে ওই সাহাবায়ে কেরামের কিছু গুণ পাওয়া যায় বাংলাদেশি মুসলমানদের মাঝে কম। প্যালেস্টাইনের মুসলমানদের ভিতরেই সাহাবায়ে কেরামদের কিছু গুণ বর্তমানেও পাওয়া যায়, ঠিক কিনা? তাদের অন্তরে ঈমান ভরপুর, তারা আল্লাহকে ভয় করে,
পৃথিবীর কোন অপশক্তিকে যে ফিলিস্তিনিরা ভয় করে, ভয় করে না। যদি ভয় করত গাজা উপত্যকারা উড়াইয়া দিবে, নেট সব খাবার সব কিছু বন্ধ। এরপরেও কিন্তু প্যালেস্টাইনের লোকেরা থামে নাই, হামাসের যোদ্ধারা থামে নাই, কারণ এরা মনে করে মুসলমান বীরের জাতি, আল্লাহু আকবারের স্লোগান দিয়ে এগিয়ে যাব, পৃথিবীর সব শক্তি আমার সামনে নতজানু হতে বাধ্য হবে। ঠিক কিনা? নতজানু হবে, কারণ হচ্ছে মুসলমানদের ইমানের পাওয়ার অনেক বেশি, অনেক 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 পরিমাণ বেশি। রোম সম্রাট হিরাক্লিয়াস মাথা বড় গরম, যুদ্ধের ময়দানে গেলে খালি মুসলমানরাই খালি জয়ী হয়ে যায়, কেন খালি পরাজয় বরণ করি আমরা, কারণ কি? গোয়েন্দাদেরকে পাঠাইলেন, বলেন যাও একটু যাইয়া যুদ্ধের ময়দান থেকে একটু হিসাব নিকাশটা একটু মিলাও, আসলে মুসলমানদের কাছে অস্ত্র কোনটা। তাহলে যেই অস্ত্রটা আছে ওই অস্ত্রটা আমাদের মধ্যেও আমাদের আনা লাগবে, কারণ আমরাও চাই আমরাও যুদ্ধে বিজয় করব, পরাজয় বরণ করব না। গোয়েন্দারা গেলেন, যে মুসলমানদের ভিতরে ঢুকে বললেন, গোয়েন্দাদের কাজই হচ্ছে কে কি করছে না করছে এগুলা সব কিছু তদন্ত করে যা মন্ত্রীর কাছে, এমপির কাছে, মেম্বার অফ পার্লামেন্টের কাছে, এদের কাছে জানানো, বড়দের কাছে জানানো। গোয়েন্দাদেরকে রোম সম্রাট হিরাক্লিয়াস পাঠাইয়া দিলেন, যাও তো একটু মুসলমানদের ভিতরে ঢুকো তো, অস্ত্র কি আছে, এত বিজয় কেন, পরাজয় নাই কেন, একটু জানো তো, এরপরে আমার কাছে এসে বলো তো। গোয়েন্দারা গেলেন, যাই দেখতেছে মুসলমানদের অস্ত্র দুইটা। কয়টা? কথা বলেন না কেন? কয়টা? আইসা বললেন রোম সম্রাট, মুসলমানদের কাছে অস্ত্র হলো দুইটা। কোন দুইটা? এক নম্বর অস্ত্র হলো এরা যুদ্ধের ময়দানে যখন নামে, এরা পরাজয় করার আগ পর্যন্ত এরা পিছু হটে না, শুধু সামনেই যায়। এদের অন্তরে থাকে আমি যা যুদ্ধ করছি, যা করতেছি, যা করছি সব আমার আল্লাহর জন্য করছি। এদের আল্লাহর নামে এরা যুদ্ধের ময়দানে নামে, সফলতা অর্জন হওয়ার আগ পর্যন্ত পিছনে যায় না। এক নম্বর অস্ত্র, এদের মুখ্য উদ্দেশ্য বিজয় ছিনিয়ে আনতে হবে, এই উদ্দেশ্য নিয়ে মাঠে নামে। দুই নম্বর অস্ত্র কি জানেননি? যে অস্ত্রটা পৃথিবীর কোনো অপশক্তির নাই, কোনো কাফেরের নাই। প্যালেস্টাইনের ওই যে ইসরায়েল যারা প্যালেস্টাইনের উপর আঘাত করে, এদের কাছে অস্ত্র নাই, মুসলমানদের কাছে দুইটা অস্ত্র আছে। যে অস্ত্র এক নম্বর হচ্ছে মুসলমান সামনে আগায় যায় শুধুমাত্র জয়টাকে ছিনিয়ে আনার জন্যে, আর পিছনে হটে না, কারণ মুসলমান কশ্চিন কালো পিছনে হটবার জাতি নয়, কারণ সে জানে ইসলাম কায়েম করার লক্ষ্যে, নিজেকে স্বাধীন করার লক্ষ্যে, নামাজ পড়ার জন্যে, রোজা রাখার জন্যে, নেক আমলগুলো স্বাধীন রাষ্ট্রে বসে করার জন্যে যদি আমি আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ নেমে পড়ি, একটা মানুষকে হেল্প করার জন্য যদি মাজলুমের পক্ষে দাঁড়িয়ে জালেমের বিরুদ্ধে যুদ্ধ করি, আল্লাহর কসম করে বলতে পারি এদের অস্ত্র হলো ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালাকিন লা তাশউরুন। এরা মনে করে পৃথিবীর কোন শক্তি আমাদেরকে যদি মেরেও ফেলে আমরা শহীদ, আমরা কশ্চিন কালেও মৃত না। আল্লাহর ঘোষণা হলো আল্লাহর রাস্তার মধ্যে গিয়ে যারা নিজের জিন্দেগিটাকে বিলীন করে দিয়ে দিবে, নিজের জীবনকে বৃথা মনে করবে, ও কশ্চিন কালেও মরে না। আল্লাহ বলেন ওয়ালা তাকুলু, বলো না লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত, যে ব্যক্তিগুলো ফি সাবিলিল্লাহ মৃত্যুবরণ করে তাদেরকে তোমরা মৃত বলো না, বাল আহইয়া, বরং তারা জীবিত। যদিও তোমরা বুঝো না এরা জীবিত, যদিও তোমরা বুঝো না এরা জীবিত। রোম সম্রাট হিরাক্লিয়াসের কাছে গিয়া গোয়েন্দা যখন বলে, হে রোম সম্রাট, মুসলমানদের মাঝে অস্ত্র দুইটা, এক নম্বরে এরা সামনে যায়, এরা পশ্চাৎপরণ করে না, পিছনে যায় না, পিছনের দিকে এরা যেতে পারে না, কারণ এরা সামনে গেলেই দেখে জান্নাত, পিছনে গেলে এরা দেখে জাহান্নাম। কিন্তু কাফেরেরা সামনে গেলেই দেখে তাদের পরাজয়, তখন তারা পিছনে আসে, তারা জান্নাতের আশা করে না, কারণ কাফের তো কাফেরই, সে জান্নাতের আশা করতে পারে না। সেই প্যালেস্টাইনের মুসলমানদের দুইটা অস্ত্র নিয়ে এরা আগাচ্ছে। বাংলাদেশের মুসলমানেরা যদিও প্যালেস্টাইনে গিয়ে এদের সাথে যুদ্ধ করা সম্ভব না, ঝিনাইদহের কালীগঞ্জের জমিন থেকে একটু উচ্চ স্বরে আওয়াজ দাও, মিডিয়ার মাধ্যমে কথাগুলো যাবে, সবাই আমার সাথে বলো, ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক। আমি বলবো ইহুদিবাদ নিপাত যাক, আপনারা বলবেন ফিলিস্তিনিরা জিন্দাবাদ, ইহুদিবাদ নিপাত যাক, ইহুদিবাদ নিপাত যাক, ইহুদিবাদ নিপাত যাক।
লাব্বাইক ইয়া আকসা, হে আকসা তুমি আমার, তুমি আমাদের, তুমি মুসলমানদের, তোমার জন্য আমরা নিজের জীবনটাকেও বিলীন করে দিতে রাজি আছি। কারণ যে আকসার মধ্যে মেরাজে নবী যাওয়ার সময়ে সব আম্বিয়া আলাইহিমুস সালাতু ওয়াস সালাম যারা এদেরকে নিয়ে যে আকসার মধ্যে রাহমাতুল লিল আলামিন ইমামতি করে নামাজ পড়িয়েছেন, সেটা আমাদের গর্বের আকসা। পশ্চিমকালেও কোনো ইহুদিদের কাছে কোনো মুসলমান এই আকসাকে ছেড়ে দিতে পারে? বাইতুল্লাহকে মহব্বত করেন না? কথা বলেন না কেন? আকসাকে মহব্বত করেন না? আকসা কার? ইহুদিদের না মুসলমানদের? বাইতুল্লাহ ইহুদিদের না মুসলমানদের? এই জন্য মুসলমানরা গর্জে ওঠা লাগবে। নিজেরা একটা ফেসবুক পোস্ট দিয়ে হলেও প্রতিবাদ জানাতে হবে। পারে না তো, আমাদের সম্ভব না। আমরা যুদ্ধের সরঞ্জাম নিয়ে যাব, প্যালেস্টাইনে গিয়ে যুদ্ধ করব, ইসরায়েলের বিরুদ্ধে রুখে দাঁড়াবো, সম্ভব নয়। কিন্তু আমাদের একটা পুঁজি আছে, আমাদের জবান আছে। এই জবান দিয়ে আমরা বলছি কাল হাসরের ময়দানে আল্লাহর বিচারের কাঠগড়ায় যখন দাঁড়াবো, যাতে করে আল্লাহর কাছে বলতে পারি, আল্লাহ আমরা যেতে পারি নাই প্যালেস্টাইনে, মুসলমানদের পক্ষে আমরা ওখানে গিয়ে দাঁড়াইতে পারি নাই কাফেরদের বিরুদ্ধে, কিন্তু বাংলাদেশের ঝিনাইদহের কালীগঞ্জে বসে এই জায়গা থেকে একটা মিছিল করে, একটা মিটিং করে, একটা র্যালি করে মিডিয়ার মাধ্যমে পৃথিবীর মানুষকে জানিয়েছি, বাংলাদেশের ঝিনাইদহ জেলার এই কালীগঞ্জ উপজেলার অজপাড়া গ্রাম থেকে আমরা সবাই স্লোগানে বলেছি, ইহুদিবাদ নিপাত যাক, ফিলিস্তিনি মুসলমানেরা জিন্দাবাদ। এটা বলেছি রবের দরবারে ওই দিন এটা বলতে পারলে এমন হতে পারে এটা আমার নাজাতের জন্য ওসিলা। মাজলুমের পক্ষে দাঁড়াও মুসলমানেরা, জালেমের বিপক্ষে যাও মুসলমানেরা। মাজলুমের পক্ষে দাঁড়াও, যারা জালেম এদের পক্ষে দাঁড়ায়ও না। বাংলাদেশের কিছু হলুদ মিডিয়া আছে, এখনো পর্যন্ত একটু আড়ে এরা ক্যাপশন দেওয়ার মাধ্যমে বুঝাতে চায় এরা ইসরায়েলের পক্ষে, আর এরা স্বাধীনতাকামী প্যালেস্টাইনি ফিলিস্তিনি হামাস যোদ্ধাদের বিপক্ষে। এটা এদের উস্কানিমূলক কিছু ক্যাপশনের মাধ্যমেই আমরা বুঝতে পারি। মনে রাখবা, সেই হলুদ মিডিয়ার সাংবাদিকেরা তোমাদের অন্তরের মধ্যে আকসার মহাব্বত না থাকতে পারে। বাংলাদেশ 92% মুসলমানের দেশ, এই 92% মুসলমান আর না হোক আকসাকে তুমি ইহুদিবাদের কাছে ছেড়ে দিতে পারে না, পারে না, পারে না, পারে না, ঠিক কিনা? এই জন্য আমরা মুসলমান, আমাদের ভিতরে বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ ইমান থাকা সত্ত্বেও আমরা আকসাকে ছেড়ে দিতে পারি না, বাইতুল্লাহকে ছেড়ে দিতে পারি না। তবে হ্যাঁ, সবচেয়ে দুঃখ লাগে এখন যে বিষয়টা, এই যে এই পরিস্থিতি এত কঠিন হচ্ছে দিন দিন মুসলমানদের। আর আমগো বাংলাদেশে এখন আছে ঈদে মিলাদুন নবী নিয়া জায়েজ না বেদাত, এটা নিয়া যেই পরিমাণ মারামারি চলতেছে। বাংলাদেশ কি অদ্ভুত দেশ, আপনি অবাক হয়ে যাবেন। ইউটিউবে ঢুকলে একদিকে যুদ্ধ চলতেছে কোথায়, প্যালেস্টাইন আর ইসরায়েলে, আর আমগো ইউটিউবে যুদ্ধ চলে হুজুরে। ঠিক কিনা? চট্টগ্রামের এক পাগল আছে, জাহাঙ্গীর হুজুর বলে যার নাম, পাগল ভাইরাল হওয়ার জন্য এগুলো করে। তো যাও, আমিও একটু বললাম, কিছু ভাইরাল করে দিলাম নাকি? আমিও বললাম, কিন্তু পাগল কেন বললাম? হুজুর আপনি একটা মানুষকে পাগল বললেন। আপনি যদি ইউটিউবে ঢুকে তার কিছু কাজ দেখেন, আপনি নিজেও পাগল বলতে বাধ্য হবেন। মুসলমানদের এই দুর্দিনে মুসলমানদের পাশে দাঁড়াবে দূরের কথা, প্রতিদিন মাইকটা নিয়ে কথা বলে, প্রতিদিন মঞ্চে কথা বলে, প্রতিদিন হাজার হাজার শত শত মানুষের সামনে কথা বলে, কিন্তু মাইকটা নিয়েই ওহাবি, সুন্নি, খারেজি, কৌমিলুদ, এই সেই রানিং এজিদ, এগুলো নিয়েই একজন মুসলমান আরেকজন মুসলমানকে গালিগালাজ করে। কই, আমরাও তো প্রত্যেক দিন মিডিয়ার সামনে কথা বলি, ওই আমরা তো আরেকটা মুসলমানের বিরুদ্ধে বলতে পারি নাই, কারণ আমরা জানি এখন মুসলমানরা বিভেদ করার সময় নয়। ঐক্য হয়ে আছো, দাজ্জাল নেমে আসবে, ইহুদিবাদরা সব এক হয়ে যাচ্ছে, পশ্চিমারা সব এক হয়ে যাচ্ছে। হে আরব বিশ্ব, হে মুসলমানদের দেশগুলো, তোমরা কেন বিভেদ লাগাও? তোমরাও এক হও, দাজ্জাল আসলে যাতে করে বলতে পারি, তুই দাজ্জাল, তোর সাথে আমি কোশ্চিন কেন আপোষ করতে পারি না। আমার এক আল্লাহর উপরে আস্থা রেখে আমরা চলি, ঠিক কিনা? আজ বিশ্বের চারিদিকে মুমিন মরছে ধুকে, একটু কি দিলে দয়া হয় না? ওরে খাপুরুষ ঘরে বসে ভাবছ হিসাব কষে, এখনো তো সময় হলো না। মুমিনরা হয়ে যাবে মাজলুম, গাজওয়ায়ে হিন্দ ভাঙাবে ঘুম।
পদে পদে আসবে মুসিবত, চারদিকে পড়বে পাপের ধুম, মূর্খরা গর্বে সমাজ, উঠে যাবে এলে মলা। আসছে কিয়ামত রুখতে মুসিবত, হাঁকছে আজান বেলাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। যার এক হাতে থাকবে জান্নাত, এক হাতে থাকবে জাহান্নাম, মানুষকে বলবে ডেকে ডেকে আমি তো তোমাদের খোদা মহান। যার দিলে থাকবে ঈমান, হবে না তো সে বেঈমান। মুমিন বলবে ডেকে ঈমান নিয়ে বুকে নিশ্চিত তুই দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল, আসবে এই মহাকাল, রুখতে হবে দাজ্জাল। মুসলমানেরা দাজ্জাল রুখতে পারবে তো ইনশাআল্লাহ? নিজের ঈমানটাকে মজবুত করো, নামাজ রোজা নেক আমল করে ঈমানটাকে মজবুত করো, একজন মুমিনে কামেল নিজেকে বানাও। দাজ্জাল নিজের ডান হাতে জান্নাত নিবে, বাম হাতে জাহান্নাম নিবে, নিজের রূপটাকে ভয়ঙ্কর করে যখন বলবে আমি তোর বড় খোদা, আমাকে মান, আমাকে মানলে কামিয়াব হবি, আমার দলে আয়, ওই দলে যাইস না। ওই দিন মুমিনে কামেলরা, তোরা যদি মুমিনে কামেল না হতে পারো, ওদিন দাজ্জালের দলভুক্ত হয়ে যাবা, নিজেরা লাঞ্ছিত হবা, অপমানিত হবা, পশ্চিমকালেও আমার মাওলার পক্ষ থেকে জান্নাত পাওয়া যাবে না। এজন্য ভাই ওই দুর্দিন আসার আগে ঈমানটাকে মজবুত করা লাগবে কি লাগবে না? কথা বলেন না কেন? আমল করা লাগবে কি লাগবে না? কথা বলেন। এই জন্য ঈমানটাকে মজবুত করা লাগবে, আমলের লাইনে নিজেও সুন্দরভাবে অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ঈমানটাকে মজবুত করুক এবং আমলি লাইনে অগ্রগামী করুক। সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আবার পড়েন। এবার সূরা হাশরের শেষ 3 আয়াত, বরকতপূর্ণ মুবারক আয়াতগুলো, অনেক তাৎপর্যপূর্ণ, অনেক ফায়দাপূর্ণ। কান টানলে মাথা আসে বলে না, কোত্থেকে কোথায় গেল, ভুল জায়গায়। আবার সবাই তো চলে গেল, আমরা যারা আছি ভাই থাকবেন তো নাকি ইনশাল্লাহ? আমি এই আয়াতগুলো একটু ছোট্ট করে ব্যাখ্যা করেই আমি ইতি টানবো ইনশাআল্লাহ। একটু ধৈর্য সহকারে একটু বসেন। হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লাহু আলিমুল গায়বি ওয়াশ শাহাদা হুয়ার রহমানুর রহিম। সূরা হাশরের এটা হচ্ছে 22 নম্বর আয়াত। কয় নাম্বার? মানে শেষ 3 আয়াতের প্রথম আয়াত, শেষ 3 আয়াতের প্রথম আয়াত, পুরা সূরার 22 নম্বর আয়াত। আল্লাহ নিজের পরিচয় দিচ্ছেন, হু আল্লাহ, তিনি আল্লাহ, হু আল্লাহ, তিনি আল্লাহ। বলেন না হু আল্লাহ, তিনি কে? কথা বলেন, হু আল্লাহ, তিনি কে? আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া, তিনি আল্লাহ। তো এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ, কোনো মাবুদ, কোনো মাশুক, কোনো ইবাদত পাওয়ার যোগ্য একজন আছে? নেই। এরপর আল্লাহ বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, গায়ব এবং শাহাদার ইলমের আলেম, অদৃশ্য। অদৃশ্য বুঝেননি? আমরা এখানে আছি, ঝিনাইদহ জেলা শহরে কি হচ্ছে না হচ্ছে বলতে পারবো? কথা বলেন না কেন? কোনো মিডিয়ার মাধ্যমে দেখলে বলতে পারবো, না হয় বলতে পারবো? কালীগঞ্জ শহরে কি হচ্ছে বলতে পারবো? সব বাদ দিলাম, এই প্যান্ডেলের উপরে কি হচ্ছে বলতে পারবো? পারবো। কিন্তু আল্লাহ পারবে কিনা? আল্লাহ পারবে কিনা? ইলমুল গায়বের আলেম হচ্ছেন কে? অদৃশ্যের খবর জানেন কে? আল্লাহর গুণ। আল্লাহর গুণ হচ্ছে আল্লাহ ইলমুল গায়বের আলেম। আল্লাহ নিজেই বলেন আলিমুল গায়বি ওয়াশ শাহাদা,
হুয়ার রহমানুর রহিম। তিনি আল্লাহ তো এমন আল্লাহ যিনি গায়ব এবং শাহাদার ইলমের আলেম, অদৃশ্যের খবর সম্পর্কে আল্লাহ খুব ভালো করে জানেন। এবার আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় হচ্ছে হুয়ার রহমানুর রহিম, তিনি দয়ালু, অতীব দয়ালু, পরম দয়ালু। কে কে এ পরিচয়গুলো কার? আমার আপনার? কার? এরপরে আল্লাহ নিজেই বলেন হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। তিনি আল্লাহ, যে আল্লাহ ছাড়া দুনিয়াতে কোনো ইলাহ নাই। তিনি সে আল্লাহ যে আল্লাহ মালিক। মালিক মানে রাজা, রাজাধিরাজ, পৃথিবীর সব কিছুর মালিককে। এমপি, মন্ত্রী, বাংলাদেশের প্রধানমন্ত্রী, আমি, আপনি, ধনী, ডোনাল্ড ট্রাম্প, কথা বলেন না কেন? হ্যাঁ, ভ্লাদিমির পুতিন, পৃথিবীর বড় 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 রাষ্ট্রপ্রধানরা কে মালিক? আল্লাহ বলেন আমি আল্লাহ, আমি আল্লাহর রাজত্ব তোমাকে দিয়েছি। তুমি মালিক না, মালিক আমি, তোমাকে দিয়েছি, চাষবাস করে খাও। আল্লাহর পরিচয় হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল মালিক। এক নাম্বার পরিচয় আমি আল্লাহ হলাম মালিক। দুই নাম্বার আল কুদ্দুস, আমি আল্লাহ হলাম অতীব পবিত্র, মহাপবিত্র, কলঙ্কমুক্ত, ত্রুটিমুক্ত। আল্লাহর ত্রুটি আছে, দোষ আছে, পৃথিবীর কেউ বলতে পারবে? পারবে? হুয়াল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিন আল আজিজুল জাব্বারুল মুতাকাব্বির সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন আমি আল্লাহর পরিচয় বান্দা তুমি জেনে নাও। আমি আল্লাহর পরিচয়গুলো জানালাম। এক নাম্বার আমি আল্লাহ হলাম মালিক, আমি আল্লাহ হলাম রাজা, সব কিছুর মালিকানা আমি আল্লাহর হাতে। কাউকে রাজত্ব দিলাম, কারো কাছ থেকে ছিনাইয়া নিলাম। কয়েকদিন ডোনাল্ড ট্রাম্প, আবার কয়েকদিন হয়ে গেল জো বাইডেন, আবার ডোনাল্ড ট্রাম্প, আবার জো বাইডেন, আবার ডোনাল্ড ট্রাম্প, আবার জো বাইডেন। কয়েকদিন খালেদা জিয়া, কয়েকদিন শেখ হাসিনা, কয়েকদিন এরশাদ, কয়েকদিন অমুকে তমুকে তোমাকে তোমাকে, সব আমি আল্লাহর হাতের মধ্যে রেখে দিলাম। যাকে মন চায় চেয়ারের মধ্যে বসাইলাম, আবার যাকে আমি আল্লাহর মন চায় না তখন আমি ঘাট ধরে এই চেয়ার দিয়ে নামায়া দিলাম। আমি আল্লাহ হলাম মালিক। এরপরে আল্লাহর পরিচয় আল্লাহ কি সুন্দর করে বান্দা দিয়া দেয়। দুই নাম্বার পরিচয়ের মধ্যে আল্লাহ বলেন আমি আল্লাহ হলাম পবিত্র। আসসালাম, আমি আল্লাহ হলাম ত্রুটি মুক্ত। বিন্দু মাত্র পরিমাণ কোনো ত্রুটি পাওয়া যাবে না, বিন্দু মাত্র পরিমাণ কোনো দোষ বান্দা খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ নিজের পরিচয় দিয়া জানিয়ে দেয় আমি আল্লাহর নাম হলো মুমিন। আমি আল্লাহ নিরাপত্তা দানকারী, দুনিয়ার সব মানুষকে সালামতের মধ্যে আমি আল্লাহ রাখি। আমি আল্লাহ দুনিয়ার মানুষের নিরাপত্তা দিয়ে থাকি। হ্যাঁ মানুষেরা, আজকে বাসায় যাওয়ার সময়ে তোমার উপরে যদি আল্লাহর রহমত না থাকে তাহলে বাসার মধ্যে যাওয়া সম্ভব হবে না। পৃথিবীর সব মানুষের উপরে আল্লাহ তাআলার একটা রহমতে আম আছে। আল্লাহ সবার উপরে রহমতে আম দিয়া তাকায়, তবে আল্লাহ তাআলার খাঁটি প্রিয় প্রিয় বান্দা যারা, এদের উপরে আল্লাহ একটা খাস ভাবে রহমত থাকে। আল্লাহ খাস নজরটা ওই খাঁটি খাঁটি বান্দাদের দিকে আল্লাহ দিয়া দেয়। এই যে কাফেরেরা এত আরামে কেমনে ঘুমায়, এই কাফেরদের উপরও আমার আল্লাহ তার রহমতে আমটা আল্লাহ দিয়া দিলেন, রহমতে খাসটা আল্লাহ দেয় না। যেই বান্দা আমার মাওলার কথা মানে সুন্দরভাবে নিজের জিন্দেগিটা চালায়, ওই বান্দার উপরে থাকে রহমতে খাস, ওই বান্দার উপরে রহমতে আমটা থাকে না। একদম খাস নজর দিয়ে আল্লাহ থাকায়। আল্লাহর পরিচয়গুলো আল্লাহ দিয়া আল্লাহ জানায় দেয় বান্দা সব মানুষকে আমি আল্লাহ সালামতে রাখি। আল মুহাইমিন, আমি আল্লাহই তো বান্দা তোদেরকে রক্ষা করি, আমি আল্লাহই তো
প্রতিরোধের জন্য একজন রক্ষক। এরপরে আল্লাহ বলেন আল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বার, আমি আল্লাহ মহাপরাক্রমশালী। আল জাব্বার, আমি আল্লাহ অপ্রতিরোধ্য, দুনিয়ার কেউ প্রতিরোধ করতে পারবে না। দুনিয়াতে তো একজনের প্রতিরোধ আর একজনে গড়ে তুলতে পারে, একজনে অন্যায় করলে সামনে গিয়া দাঁড়াইয়া যেতে পারে, লোক নিয়ে নিয়ে সামনে গিয়া দাঁড়ায়া যায়। আল্লাহ বলেন হে গোলামেরা, আমি আল্লাহ হলাম তোর এমন মালিক, আমি আল্লাহ অপ্রতিরোধ্য, দুনিয়ার কোনো বান্দা আমারে প্রতিরোধ করতে পারবে না, আমারে দমায়া রাখতে পারবে না, আমারে ঠেকায়া দিতে পারবে না। আল জাব্বারুল মুতাকাব্বির, এরপরে আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ অহংকার করতে পারি, দুনিয়ার কোনো বান্দা তা পারে না। অহংকার সব আমি আল্লাহ করতে পারি, কারণ অহংকার হলো আমার চাদরের মতো। আমি আল্লাহ অহংকার কেন করব না? আসমান তো আমি আল্লাহর, জমিনও তো আমি আল্লাহর, স্বয়ং তুই বান্দাও তো আমি আল্লাহর, তোর মাও আমি আল্লাহর, তোর বাবাও আমি আল্লাহর, তোর সব কিছু হলো আমি আল্লাহর। তো আমি আল্লাহ কেন অহংকার করতে পারবো না? আল্লাহ বলেন আমি আল্লাহ মুতাকাব্বির, সব কিছুর ব্যাপারে আমি আল্লাহ গর্ব করার অধিকার রাখি, আমি আল্লাহ অহংকার করতে পারি। সুবহানাল্লাহি আম্মা ইউশরিকুন। আল্লাহ বলেন বান্দারা, দুনিয়াতে যারা আমি আল্লাহর সাথে শরীক লাগায়, যারা অংশীদার সাব্যস্ত করে, এদের সব কিছু থেকে আমি আল্লাহ সুবহান, আমি আল্লাহ পুত পবিত্র। এরা শিরিক করে, এদের শিরিক এদের জায়গায়, আমি আল্লাহর সাথে কেউ শরীক করতে পারবে না। এরপরের আয়াতে আল্লাহ কি সুন্দর করে জানায়া দেয়, হুয়াল্লাহুল খালিকুল বারিউল মুসাউউরু লাহুল আসমাউল হুসনা। এবার আল্লাহ নিজের পরিচয় দিয়ে জানায়া দেয়, ওয়াল্লাহুল খালিক, আমি আল্লাহ হলাম খালিক, মানে সৃষ্টিকর্তা। দুনিয়ার সব কিছু আমি আল্লাহ সৃষ্টি করলাম, আমি আল্লাহ খালিক, আমি আল্লাহ সৃষ্টিকর্তা, মানে তোর খোদা, সবার খোদা, আসমান জমিন সব কিছুর বানানেওয়ালা, সব কিছু সৃষ্টিকর্তা হলাম আমি আল্লাহ। আল্লাহুল খালিকুল বারি আল মুসাউবির লাহুল আসমাউল হুসনা। আল্লাহ পরিচয় দিতে গিয়া এবার এই কথাগুলো আল্লাহ টেনে আনলেন। হে বান্দা, আমি আল্লাহর পরিচয়টা কি জানোনি? আমি আল্লাহর পরিচয় হলো আমি আল্লাহ আকৃতি দানকারী, মুসাউবির আমার নাম। কেমন আকৃতি দিয়া দিলাম? বান্দা, তোর মায়ের পেটের মধ্যে যখন তুই থাকো, যখন তোরে যেই জায়গায় হাত, যেই জায়গায় দেওয়ার ওই জায়গায় হাত দিলাম, যেই জায়গায় নাক দেওয়ার ওই জায়গায় নাক দিলাম, যেই জায়গায় চোখগুলো বসানোর আমি আল্লাহ ওই জায়গায় চক্ষুগুলো দিয়া দিলাম, যেই জায়গায় ডান পা দেওয়ার ওই জায়গার মধ্যে আমি আল্লাহ ডান পা দিয়া দিলাম, যেই জায়গায় বাম পা দেওয়ার আমি আল্লাহ তোরে বাম পা ওই জায়গায় দিয়া দিলাম, যেই জায়গায় তোর পেট দেওয়ার ওই জায়গার মধ্যে আমি আল্লাহ পেট দিয়া দিলাম, যেই জায়গায় তোর পিঠ দেওয়ার আমি আল্লাহ তোরে পিঠ দিয়া দিলাম। হে বান্দা, তোর মায়ের গর্ভে আমি আল্লাহ আস্তে আস্তে 40 দিন পর পর এত সুন্দর দেহ আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মধ্যে বানালাম, আমি আল্লাহ আকৃতি দিয়া দিলাম। দুনিয়ার কারো কাছে আমি আল্লাহর যাওয়া লাগে নাই, কারো কাছ থেকে জানতেও চাওয়া লাগে নাই, কারো কাছ থেকে অ্যাডভাইসও নেওয়া লাগে নাই। বান্দা, তোর এত সুন্দর বডি, এই বডিটা আমি আল্লাহ তোর মায়ের গর্ভের মাধ্যমে সুন্দর করে গর্ভের মধ্যে রাখিয়া রাখিয়া বানালাম। মানুষের আকৃতি আমি দিলাম, গরুর আকৃতিও আমি দিয়া দিলাম, মাছের আকৃতিও আমি আল্লাহ দিয়া দিলাম, সব কিছুর আকৃতি আমি আল্লাহ দিয়া দিলাম। লাহুল আসমাউল হুসনা। আল্লাহ বলেন এই সব নামগুলো আল্লাহর সুন্দর 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 নাম। এগুলো কার নাম? কার? আল্লাহর নাম। আলিমুল গায়বি ওয়াশ শাহাদা, আর রহমান, আর রহিম, আল মালিক, আল কুদ্দুস,
আসসালাম, আল মুমিন, আল মুহাইমিন, আল আজিজ, আল জব্বার, আল মুতাকাব্বির, আল খালিক, আল বারি, আল মুসাউইর, লাহুল আসমাউল হুসনা। আল্লাহ তাআলার সিফাতি নামগুলোর মধ্যে এগুলো আল্লাহর সুন্দর 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 নাম, লাহুল আসমাউল হুসনা। এবার আল্লাহ বলেন ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ, আসমানের নিচে জমিনের উপরে যারাই আছে সব তাসবিহ পাঠ করে কার? গরুর দিকে তাকায় দেখো, ওই গরু আমার মাওলার তাসবিহ জপে। বিড়ালের দিকে তাকায় দেখো কি সুন্দর করে তাসবিহ পড়ে। এই যে ছোট ছোট মুরগিগুলো, ওই মুরগিগুলো তার বাসার মধ্যে ফজরের নামাজের পরে মাওলার তাসবিহ জপে। আল্লাহ বলেন গোলামেরা, আসমানের নিচে জমিনের উপরে যা কিছু আছে সব আমি আল্লাহর গুণগান গায়, আমি আল্লাহর তাসবিহ পাঠ করে। ইউসাব্বিহু লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া হুয়াল আজিজুল হাকীম। আমি আল্লাহর পরিচয় হলো, আমি আল্লাহ হলাম আজিজ, মহাপরাক্রমশালী, হাকিম, আমি আল্লাহ প্রজ্ঞাময়, দুনিয়ার বিচারকের বিচারক আমি আল্লাহ, সব বিচারপতির বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের মন্ত্রীদের বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের বক্তাদের বিচার করব আমি আল্লাহ, বাংলাদেশের বড় বড় মেম্বারদের বিচার করব আমি আল্লাহ, চেয়ারম্যানেরও বিচার করব আমি আল্লাহ, কারণ আমি আল্লাহ হলাম আহকামুল হাকিমিন। ওই হাসরের ময়দানে আমি আল্লাহ সব মানুষের বিচার করব। ওই দিন আমি আল্লাহর চেয়ে আদেল ইনসাফ ওয়ালা বিচারক আর কেউ থাকবে না। হে আল্লাহর গোলামেরা, হে ঝিনাইদহের মুসলমানেরা, হে কালীগঞ্জের মুসলমানেরা, আমার আল্লাহর পরিচয় জেনেছো, ওই পরিচয় মেনে মেনে বান্দা আমলের লাইনে আগায়া যাও। সূরা হাসরের আমল করবেন, ফজরের পরেও করবেন, মাগরিবের পরেও করা লাগবে। শুধু তাই না, পাঁচ বেলার নামাজের পরে আয়াতুল কুরসি পড়বেন। শুধু তাই না, নিজেরা সবাই মিলে আসকারুস সাবাহি ওয়াল মাসা, সকালের আমলগুলো করবেন, সন্ধ্যার পরের আমলগুলো সুন্দর করে করে নেবেন। যদি করার নিয়ত বিন্দু থেকে বিন্দু মাত্র পরিমাণ নিয়ত থাকে, দুইটা হাত আমার মাওলারে দেখা দে। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ, এই ঝিনাইদহের কালীগঞ্জের মধ্যে তোমারই বান্দারা অধৈর্য হইয়া বাড়ির দিকে রওনা হয়ে যায় নাই। এত গভীর রাত পর্যন্ত আমি গুনাহগারের জবান থেকে বয়ান শুনে এরা হাত তুলেছে। আল্লাহ এতদিন আমল করতে পারে নাই, আজকে থেকে আমল করার জন্য চেষ্টা করবে। এতদিন নামাজ পড়তে পারে নাই, আজকে থেকে নামাজ পড়ার জন্য চেষ্টা করবে। এতদিন নেক আমলের লাইনে অগ্রগামী হতে পারে না, আজকে থেকে নেক আমলের লাইনে এরা অগ্রগামী হয়ে যাবে। ও দয়ার মালিক, আমি বক্তা শ্রোতা সবার হাত তুমি কবুল করে নাও, আমিন। আর জোরে বলি আমিন। রাগ করেছেন আপনারা? কষ্ট পেয়েছেন? এখানে থেকে ঠকেছেন, অনেক কষ্ট হয়েছে না? এই আমলগুলো করবেন। সূরা হাসরের শেষ 3 আয়াতের আমল করবেন তো ইনশাআল্লাহ? পারবেন না ইনশাআল্লাহ? আয়াতুল কুরসির আমলটা আমগো মুরব্বি বাবারা সবাই পারেন না? তোরা পারেন, করবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, আল্লাহ পাক আমল করার তৌফিক দান করুক। আমি বক্তাও আমল করব, সবাই আমলের লাইনে অগ্রগামী হওয়ার চেষ্টা করব। আল্লাহ আজকের এই মাহফিলকে কবুল করুক, পড়েন আমিন। কিয়ামত পর্যন্ত এই মাহফিল কায়েম দায়েম রাখুক আল্লাহ। এই মাহফিল হাসরের ময়দানে আমাদের জন্য নাজাতের উসিলা বানাক, সকলে পড়ি আমিন। যুবকদের জন্য দোয়া করবেন, আল্লাহ এদেরকে ইসলামের খাদেম হিসাবে কবুল করুন। দোয়া করবেন চেয়ারম্যান সাহেবের জন্য, উনি দোয়া চেয়েছেন, আল্লাহ ওনাকেও দ্বীনের খেদমতে জনগণের সব জনমানুষের কল্যাণে সুন্দরভাবে কাজ করার তৌফিক দান করুক, পড়েন আমিন। আপনাদেরকেও আল্লাহর হাতে সফর্দ করে দিয়ে গেলাম, আল্লাহ প্রত্যেকের জিম্মাদার হয়ে যাক, সকলে পড়ি আমিন। আরো জোরে পড়েন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি। ভাই না উঠি, ভাই একটু দোয়া দিয়ে দিব, মুখতাসার দোয়া দিব। এখন উঠে গেলে
এতক্ষণ পর্যন্ত বসে রয়েছেন আপনারা, একটু দোয়া দিয়ে যাবেন না? আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। সবাই লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। দোয়াতে একটু মনোযোগ রাখবেন। গুনাহ করেন নাই, আমি করি নাই, মাসুম আপনারা করেন নাই, আসেননি কেউ? হুজুর আমি একজন মাসুম মানুষ, আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, বলতে পারবেন? হ্যাঁ পারবেন বলতে? কেউ বলতে পারবেন? এই জন্য দোয়াতে নত জানু হবেন। আমার কাছে? কার কাছে? কার কাছে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। আল্লাহুম্মা জাআলনি সাবুরা ওয়াজআলনি শাকুরা ওয়াজআলনি ফি আইনি সগীরা ওয়া ফি আ'য়ুনিন নাসি কাবীরা। আল্লাহুম্মা জাআলনা মিনাল মুস্তাজাবিনা লিদ-দাওয়াত রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়া তুমি তাকায়া দেখো আল্লাহ। আয় আল্লাহ, গভীর রাত তোমার কতগুলো আশিকিন বান্দা লইয়া, তোমার কতগুলো জাকিরিন, তোমার কতগুলো কৃতজ্ঞ বান্দাদেরকে নিয়ে আমি গুনাহগার। আমার মতো গুনাহগার আসমানের নিচে জমিনের উপরে কেউ নাই। আয় আল্লাহ, জিন্দেগি রাশি রাশি গুনাহ লইয়া, পাহাড় পরিমাণ গুনাহ লইয়া তোমার দরওয়াজায় হাত বাড়াইছি। আয় আল্লাহ, জিন্দেগির সব গুনাহগুলোরে তুমি নিজ গুণে ক্ষমা করে দাও। ও আল্লাহ, আমরা এমন বড় গুনাহগার, আমাদের মতো গুনাহগার কেউ নাই। আয় আল্লাহ, তুমি যদি ক্ষমা না করো, দুনিয়ার কোনো মানুষ আমাদেরকে ক্ষমা করতে পারবে না। ও আল্লাহ, দুনিয়ার ভিক্ষুকে এক দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় ভিক্ষা না পাইলে আর এক দরওয়াজায় যায়, ওই দরওয়াজায় যখন ভিক্ষা না পায় আর এক দরওয়াজায় যায়।